জি, আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা সম্পর্কে জানতে চাই সেটা হচ্ছে নামজারি। নামজারি খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। তো সাধারণ মানুষের কাছে নামজারি নিয়ে এখনও এক ধরনের সংশয় থেকে থাকে। তো আসলে নামজারি কি, কেন নামজারি করতে হয় এবং নামজারি করতে গেলে কত টাকা লাগে, এই বিষয়টাই যদি প্রাথমিকভাবে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে নামজারিটা হচ্ছে, আপনি তিনটা প্রশ্ন করেছেন যে নামজারি কি, নামজারি করার প্রক্রিয়াটা কি এবং কত টাকা লাগে। তো আমি সর্বপ্রথম বলি যে নামজারিটা কি। আসলে আমি খুব সোজাভাবে উত্তর দিচ্ছি। নামজারিটা হচ্ছে আপনার একটা জমি যখন আপনি ক্রয় করবেন, ক্রয় করার পরে আপনার জমিটা রেজিস্ট্রেশন হবে, কিন্তু জমিটা কিন্তু আপনার নামে নাম পরিবর্তন হবে না। তো আপনার নামে নাম পরিবর্তন করতে হলে সর্বপ্রথম আপনার ওই দলিল অনুযায়ী আপনার নামজারি করতে হবে। নামজারির মাধ্যমেই হচ্ছে নামটা পরিবর্তন হয়। তো নামজারি করার জন্য আপনার আরেকটা যে প্রশ্ন, যে নামজারি করার প্রক্রিয়াটা এখন বর্তমান কি এবং কি কি পেপারস লাগে, তো সেটাই আমি এখন উল্লেখ করছি। নামজারি করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার যে দলিল যেটা আছে সে দলিলটা লাগবে, যদি আপনার ক্রয় সূত্রে নামজারি করে থাকেন। আর যে ব্যক্তির কাছ থেকে আপনি জমিটা ক্রয় করেছেন সে তার কিছু কিছু সময় পিঠ দলিলটা লাগতে পারে এবং খতিয়ানটা লাগবে, যে খতিয়ানটার কাছ থেকে আপনি জমিটা নিয়েছেন। তো এখন হচ্ছে যে নামজারি করার প্রক্রিয়াটা কি, এই টোটাল ডকুমেন্টটা যখন আপনি স্ক্যান করে আপনার কম্পিউটারে নেবেন, নেওয়ার পরে আপনি সর্বপ্রথম ঢুকবেন হচ্ছে land.gov.bd। land.gov.bd ল্যান্ডের ভূমি সেবা পোর্টালে ঢোকার পরে এখানে ই নামজারির একটা অপশন আছে, ই নামজারি সার্ভিসে প্রবেশ করবেন, করে এখানে নামজারির ফর্ম পাবেন। নামজারির ফর্ম পাওয়ার পরে আপনি নামজারির ফর্মের স্টেপ বাই স্টেপ আপনাকে পূরণ করতে হবে। সর্বপ্রথম নামজারির ফর্মটা আসলে আপনার যে নামজারির টোটাল যে ফি 1170 টাকা, সেই 1170 টাকার মধ্যে 20 টাকা হচ্ছে কোর্ট ফি। সেই কোর্ট ফিটা দিয়েই হচ্ছে আপনাকে প্রথম ফর্মটা ইনিশিয়েট করতে হবে। তো ফর্মটা ইনিশিয়েট করে কোর্ট ফিটা 20 টাকা দিলেন, দেওয়ার পরে আপনি ফর্মটা পূরণ করলেন। ফর্ম পূরণ সম্পন্ন হয়ে গেলে একেবারে শেষে গিয়ে ফর্মে আপনার নোটিশ জারি ফি 50 টাকা পরিশোধ করতে হবে। নোটিশ জারি ফি 50 টাকা পরিশোধ করার পরে আবেদনটা সাবমিট হবে এবং সহকারী কমিশনার ভূমি মহোদয়ের ডেস্কে এটা জমা হবে। এবং সরকারি নির্ধারিত সময় হচ্ছে 28 দিন। 28 দিনের মধ্যে এই আবেদনটার প্রক্রিয়া সম্পন্ন হবে অফিসের দিক থেকে, এবং 28 দিন পরে বা এর মধ্যেই আপনার নামজারির আবেদনটা যখন অনুমোদন হয়ে যাবে, তখন আপনি একটা SMS পাবেন যে অভিনন্দন, আপনার এই নামজারির আবেদনটা অনুমোদন হয়ে গেছে। আপনি ডিসিআর ফি 1100 টাকা পরিশোধ করে নামজারি খতিয়ান এবং ডিসিআর নামজারি পোর্টাল থেকে ডাউনলোড করে নেবেন। এ হচ্ছে টোটাল প্রক্রিয়া, শর্ট করে বলতে গেলে হয়। আর নামজারির ফিটা তাহলে হচ্ছে যে আমি প্রথমে বলেছিলাম 20 টাকা কোর্ট ফি এবং 50 টাকা নোটিশ জারি ফি, এই টোটাল হচ্ছে 70 টাকা। আর ডিসিআর অনুমোদন হয়ে গেলে, নামজারিটা অনুমোদন হয়ে গেলে আপনাকে দিতে হবে 1100 টাকা। এই 1100 টাকার মধ্যে আবার 1000 টাকা হচ্ছে রেকর্ড সংশোধন ফি এবং 100 টাকা খতিয়ান প্রিন্ট ফি, টোটাল হচ্ছে 1170 টাকা। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, আপনি প্রত্যেকটা স্টেপেই কিন্তু SMS পাবেন। নামজারির আবেদন ফর্ম সাবমিট থেকে শুরু করে একদম অনুমোদন হওয়ার আগ পর্যন্ত প্রতিটা স্টেপে স্টেপে কিন্তু আপনি SMS পাবেন, এবং আপনাকে IBR কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার আবেদনটার এই অবস্থা। ধন্যবাদ, আশা করছি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আপনাকেও ধন্যবাদ।